টাকা অনেকের থাকতে পারে, সবার টাকা সমাজের কাজে আসে না। স্বপ্ন অনেকে দেখতে পারে, সকলের স্বপ্ন পূরণ হয় না। আমাদের স্বপ্নবাজ তরুণ বন্ধু রুটানিয়ান ইকবাল হোসেন স্বপ্ন দেখেছিল তার গ্রামকে সুন্দর করে সাজাবে, আদর্শ গ্রাম করে গড়ে তুলবে। তার সেই আদর্শ গ্রাম রাজনপুরের কাজ ইতিমধ্যে অনেক দূরে গিয়ে গেছে। ইনশাআল্লাহ আরও অল্প কিছুদিনের মধ্যে বাকি যে টুকটাক কিছু কাজ আছে সবগুলা হয়ে যাবে এবং রাজনপুর সত্যি সত্যি 100% একটা আদর্শ গ্রাম গড়ে উঠবে। এখানে ইকবাল আমি তাকে ছোটোবেলা থেকে চিনি, যখন আমাদের শৈশবকাল তখন থেকে চিনি। সে সব সময় শৈশবের সময় থেকে সে এলাকা নিয়ে, গ্রাম নিয়ে স্বপ্ন দেখতো, কথাবার্তা বলতো, চিন্তা ভাবনা করতো। সব সময় তার এলাকা নিয়ে সব সময় তার চিন্তাধারা থাকতো। এই যে এখানে এই যে রাস্তার দুই পাশে, তার গ্রামের রাস্তার দুই পাশে ছাতক সুনামগঞ্জ রোডে রাস্তার দুই পাশে যে বসার জায়গা করা হয়েছে গাছের নিচে, মানুষ এখানে খেতে কাজ করতে করতে এখানে এসে বিশ্রাম নিতে পারে। হয়তো এখানে দেখা যাচ্ছে যে ছাতক থেকে কেউ সুনামগঞ্জ যাওয়ার পথে এখানে বসে দুইটা ছবি তুলতেছে, সুন্দর লাগতেছে। এইগুলা আসলে অনেক খুব ভালো কাজ, দৃষ্টিনন্দন কাজ, সুন্দর কাজ এবং ভালো মন মানসিকতার কাজ। তো এই ধরনের কাজ যারা করে, আমি মনে করি তাদেরকে আমরা উৎসাহ প্রদান করা উচিত, তাদেরকে আমরা সহযোগিতা করা উচিত। আমি আমার বন্ধু ইকবাল হোসেনকে সব ধরনের সহযোগিতা এবং তার জন্য সবসময় শুভকামনা জানাই। সে অনেক দূরে গিয়ে যাক, সে যেন তার স্বপ্নের যে স্বপ্নগুলো দেখছে সে তার জীবনে, সমাজের জন্য, গ্রামের জন্য, এলাকার জন্য যে কাজগুলা করার স্বপ্ন দেখছে সেই কাজগুলা যেন করতে পারে সম্পূর্ণভাবে, সেই কামনা করি, দোয়া করি। এবং আমি এলাকাবাসীকে অনুরোধ করব, আমরা সবাই ইকবালকে সর্বাত্মক সহযোগিতা করব এবং তার জন্য শুভকামনা জানাবো। ধন্যবাদ সবাইকে। আপনারা যারা এই এলাকার আছেন, ছাতক দুয়ারা বাজারে বাড়ি, আপনারা এখানে বেড়াতে আসবেন। ভালো থাকবেন।